জেনা করা যাবে না। অথচ বাংলাদেশে 15.5 বছরে আমরা দেখেছি বুড়ো জেনাখোরের সংখ্যা দিনের পরে দিন বেড়ে গেছে। শরীর চলে না তাদের, নাকি রাত 12টা 2টা পর্যন্ত বিভিন্ন মানুষ ঘুম পাড়িয়ে বাড়ি যেত। বলেন নাউজুবিল্লাহ। এদের অবশ্যই হাতের জেনা, মুখের জেনা, লজ্জা স্থানের জেনা, তারপরে বাকি আমি বললাম না। কথা বলছেন না কেন? জেনা করলে শাস্তি দুনিয়া আখিরাতে কয়টা? এই মেয়েটা এসে বলেছেন, হে নবী আমি জেনা করেছি, আমি জানি ডবল শাস্তি দুনিয়া আখিরাতে আমার হবে, আপনি দয়া করে আমার বিচারটা করে আমাকে মুক্ত করিবেন, কিয়ামতে যেন এই বিচার আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন ঠিক আছে বাড়ি যাও, সন্তানটাকে খালাস হোক। মেয়েটা যখন সন্তান নিয়ে এসেছে নবীজি বললেন না এখনই বিচার করা যাবে না, আগে তোমার বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, তোমার স্তনের দুধ তার অধিকার আছে 2 বছর। যদিও দুধ পান করার এই কাজ মারা যদি পালন না করে মায়ের গুনাহ হবে না, এ দায়িত্ব বাবার। কার? আমি কি বানিয়ে বলছি নাকি? এখানে আলেমরা যারা আছে সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 232 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন লিমান আরাদা আইয়ুতিমার রাদা। আমি দায়িত্ব দিয়েছি, এখানে এটা মুযাক্কার শব্দ, মুআন্নাস না। বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যত খরচ হবে যত কিছু লাগবে এর জন্য সব কিছু করবে কে? বাবা। বলেন বলেন। আমরা যারা বাবা আমাদের তো কোনো মেশিন পত্র নেই, আছে? কথা বলেন না। এই জন্য দায়িত্ব পালন করবে মেয়েরা। এখন কোন মা যদি বলে না আমি এটা করব না, তোমার ছেলে তোমার এই মেয়ে 2 বছর দুধ আমি পান করাতে পারি, আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইলো না, কারণ আমার একটা হয়েছে। বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার ওয়াজ আমি শুনলাম, এই যে 42 দিন আগে যে মেয়েটা হয়েছে 2 বছর দুধ খাওয়াতে 5 লাখ টাকা লাগবে, না তোমার মেয়ে নাও, একটা বিপদে পড়ে যাবে না? লাইট বন্ধ করে দেন, ম্যাডাম যেন না শুনে। না সমাজে তো মা বলে না আপনার দায়িত্ব না, গোনা হবে না, কিন্তু আমাদের তো জিনিসপত্র নেই, আল্লাহ আপনাকে দিয়েছে। এর ভেতরে 7টা কারণ আছে আপনাকে দেওয়া। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? অনুষ্ঠান প্রতিদিন যদি একটা করে নিতে আমার শরীরও ভালো থাকতো, কথা বলেও আমি শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা কথা বলে একটা বিষয় বোঝানো ভালো হতো। এই সময় দেখতে দেখতে চলে যায়, আমারও শরীর ভালো না। আবার আর একটা মাহফিল নাকি নেওয়া আছে, এখান থেকে 25 কিলো দূরে, সেটা যে কথা বলা লাগবে তখন লিখে দিতে হবে। আরে ভাই খালি ওই কাজই করবেন আপনি। এতক্ষণ পর্যন্ত কি করেছেন? ধামরায় বাসে আমি ব্যাখ্যার দিকে গেলাম না, বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মেয়েরা 2 বছর দুধ পান করাও। নবীজি মেয়েকে বললেন যাও, খাবার যখন শক্ত খাওয়া শিখবে তখন আমার কাছে আসবে। এসেছে ওই মেয়েটা, ছেলেটাকে আল্লাহর নবী একজন সাহাবীর আন্ডারে দিয়ে বললেন মেয়েটিকে মাটির ভেতরে গিয়ে দাও, পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ চলছে, ওর কি রূপ বেরিয়েছে? ওদিকে তাকাচ্ছেন না? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, আপনি ওদিকে তাকাচ্ছেন, এদিকে তাকান। শেষ পর্যন্ত নবীজি বললেন পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর চলছিল, হযরত আবু সাঈদ খুদরি, 2 জনের নাম আমি পেয়েছি, অথবা খালিদ ইবনে ওয়ালিদ, তিনি বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম মেয়েটার নাকের উপর লেগে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে। আমি বরদোয়া দিলাম, ঘৃণা ছড়ালাম যে কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগিয়েছি। নবীজির কানে কথাটা যাওয়ার পরে নবীজি বললেন থামো, এই কথা বলবা না। এই মহিলার যে অনুশোচনা, এর যে তাওবা, এটা কাজ করলো তাওবার জন্য, এটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে। জিবরাইল আমাকে জানিয়েছে কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকে মাফ করে দিবে। আমি এই ঘটনাটা বললাম এই কারণে হাদিসটা, আজ এই 15.5 বছরে যারা জুলুম নির্যাতনের স্ক্রিন রোলার চালিয়েছেন জাতির উপরে, বিশেষ করে 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা তো মজলুম।
পারে, কিন্তু ওই 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা এই দেশে মুসলিম। এখানে ধর্ম দেখাতে কি নেই, যে ধর্মের লোক হোক, খালি 14 দল বাদে বাকি যা আছে সব আমরা মুসলিম। আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস 3 বছর আমার বাকি ছিল ভাই। আমার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই আমার নিস্তালা ছিল। এক একজনের মামলা শুনেছি বিএনপির যারা লিডার 313টা 565 টাকা। কি গো, সারা জীবন তোর হাজিরা দিতেই শেষ হয়ে যাবে। আমি 2টা মামলায় পেরেশান হয়ে গেছি যে এত হাজিরা ভালো লাগে না, ভালো লাগে না, যদিও খারিজ হয়ে গেছে। আর ওদের এক একজনের মামলা 313টা 565